আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর তত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ভারত উপমহাদেশের জনপ্রিয় ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মৌলানা তারিক জামিল দামান বারকাতুহু তার বায়ানের মাধ্যমে মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে থাকে। তার বায়ানে কল্যাণ ও আত্মশুদ্ধি ও ইসলামের পথে অবিচল থাকার অনুপ্রেরণা পেয়ে থাকেন বর্তমান সময়ের কিশোর, তরুণ ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ। খ্যাতনামা এই বক্তার বিভিন্ন বায়ান থেকে বিশেষ কয়েকটি উক্তি তুলে ধরা হলো, যেটি আমাদের শ্রোতাবৃন্দদের খুবই প্রয়োজন লাগবে ইনশাআল্লাহ। চলুন বক্তব্যের প্রধান উক্তিগুলি শোনা যাক। প্রথম উক্তি, আপনি সফলতা কোথায় খুঁজছেন? সফলতা তোমাকে দিনে 5 বার ডাকে, এসো সফলতার দিকে এসো। অবশ্যই নামাজি সঙ্গী হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত এবং হাসর থেকে জান্নাত পর্যন্ত। তুমি তোমার জীবনে নামাজ নিয়ে এসো, নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। দ্বিতীয় উক্তি হলো, কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে উল্টে তার জন্য দোয়া করো, নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপই পাবে। তৃতীয় জিনিস, ঘৃণা গুনাহকে করো, যে গুনাহ করছে তাকে নয়। হতে পারে তোমার ভালোবাসার কারণে সে গুনাহ করাই ছেড়ে দেবে। 4 নম্বর উক্তি, 4টি বিষয়ে কোনোদিন লজ্জা পাবেন না: পুরনো কাপড়, বয়স্ক বাবা মা, দরিদ্র বন্ধু বান্ধব এবং সাধারণ জীবনযাপন। 5 নম্বর উক্তি, জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো কারোর খোঁজ পূরণ হয়ে যাবে। 6 নম্বর উক্তি, শুধু টাকার নামই রিজিক নয়, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত। 7 নম্বর, তোমার মালিক আল্লাহ তাআলা, তার কাছেই চাও, তার কাছেই হাত তোলো, তার কাছেই পাবে, তিনিই একমাত্র তোমার আশা পূর্ণ করতে পারেন। 8 নম্বর, নামাজকে ভালোবাসার সঙ্গে আদায় করলে দেখবে আল্লাহ পাক নিজেই তোমাকে পরবর্তী নামাজের জন্য দাঁড় করিয়ে দেবেন। 9 নম্বর, এমন নামাজি হও যেন এক মুহূর্ত নামাজবিহীন থাকতে না পারো। এবং 10 নম্বর, কতই আফসোস, মানুষ জানাজা পড়ার জন্যে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়ে দেয়, কিন্তু ফজরের নামাজের জন্যে পাড়ার মসজিদেও যায় না। মহতারাম দোস্ত বুজুর্গ, এই 10টি উক্তি সাধারণ হলেও এর মধ্যে অনেক গুণাবলী লুকিয়ে আছে। তাই আমরা চেষ্টা করব এই 10টি উক্তির প্রতি বিশেষ লক্ষ্য রাখা এবং নিজের জীবনে তা আমলে পরিণত করা। আশা করি এই তত্ত্ব আপনাদের খুবই কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে ইনশাআল্লাহ। আজ এত অবধি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।